অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে ১৬ বছরের শাসনামলের দুর্নীতি ফিরিস্তি জমা হয় দুদকে। এসব অভিযোগ নিয়ে কাজ করছে সংস্থাটির একাধিক দল। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোলের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয় ২০১৬ সালের আগে টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে ৫ বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসাবে ৪৮৯ কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র ১১২ কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩০৯ কোটি টাকা। ৫ বছর মেয়াদের টোল আদায়ের কার্যাদেশ দিয়ে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩০৯ কোটি ৪২,৪৫,৮৯০ টাকা আত্মসাৎ। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তুফাইল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নান সহ ১৭ জনকে আসামি করা হয়েছে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট ১৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। এদিন সাবেক চিফ হুইপ আসম ফিরোজ তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।